আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এক এক দিনের সকালটা কিন্তু এক এক রকম হয়। আর আজকে সকালটা শুরু হয়েছে একদমই বারান্দার গাছগুলোকে দেখে। কিছুটা ভালো লাগা যেমন কাজ করেছে, ঠিক তেমনি কিন্তু খারাপ লাগাও কাজ করেছে। বেশ কিছু গাছের অবস্থা খুবই করুণ দেখছি। আরও বেশি মনোযোগী হতে হবে, এটাই আসলে বুঝলাম। তো যাই হোক, সব দিক সামলে আসলে সব দিকে 100% দিতে পারছি না। তো বারান্দা থেকে এখন তো রান্নাঘরে চলে এসেছি। আর লাকিলি আজকে গ্যাসের লাইনে গ্যাস ছিল, যার কারণে কিন্তু গ্যাসে রান্না করতে পেরেছি। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে মূলত গ্যাসের লাইনে কিছু কাজ চলছে। কিছু সমস্যার জন্য মোটামুটি গ্যাস ছিল না, এবং প্রথম দিকে বলতে গেলে একদমই থাকতো না। এখন আবার নিয়ম করে সন্ধ্যায় এবং সকালের দিকে থাকে। সকাল 8টার আগ পর্যন্ত থাকে এবং সন্ধ্যায় দেখা যায় যে 8টা নাগাদ আবার চলে আসে, সারা রাত থাকে এমন। আবহাওয়াটা যেহেতু একটু ঠান্ডা ছিল, তাই ভাবলাম একটু খিচুড়ি করে নিই। আর যেহেতু আগের দিনের রাতের গরুর গোস্তের ঝোল ছিল, ভাবলাম যে এটা যদি দিয়ে দিই খিচুড়িতে, খেতে অসাধারণ লাগবে। আর তাছাড়া বাসার সবাই কিন্তু মাখো মাখো খিচুড়িটা বেশ পছন্দ করে, ভাতের চাল দিয়ে যেটা রান্না করা হয়। তো সেটাই রান্না করব এবং সবাই মিলে, পরিবারের সবাই মিলে সেই খাবারটাকে এনজয় করব, এমনটাই প্ল্যানিং। আর রান্না হয়ে গিয়েছে, সকালে খাবার দাবার কিন্তু সবার শেষ। তবে আমি এখন যেটা করি সেটা হচ্ছে, আমার ভাতিজি হোক, সেটা আমার ছোট বোন হোক কিংবা ভাগ্নি হোক, ওদেরকে আমি এই চাটা একেবারেই দেই না। হঠাৎ যদি দেই সেটার কথাটা আলাদা। তবে আজকে শুধু ভাতিজিকে দিচ্ছি, ভাগ্নি এবং ছোট বোনকে কিন্তু চা দিচ্ছি না। খুব একটা বেশি ক্যাফিন জাতীয় খাবার খাওয়াটাও আসলে শরীরের জন্য ভালো কিছু নয়। তো এটাই তো, চায়ের পর্বটা শেষ করে চলে এসেছি আবার রান্নাঘরে। লাকিলি তো আজকে গ্যাস সর্বক্ষণই পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটার শুকরিয়া আসলে কত আর আদায় করব, যত করব ততই কম। ঢাকা শহরে গ্যাসের লাইনে গ্যাস থাকা, আর ইলেকট্রিসিটি কারেন্ট থাকা, পানি থাকা, এই তিনটা জিনিস ম্যান্ডেটরি। এই তিনটা জিনিসের কোনোটা যদি না থাকে তাহলে কিন্তু ঢাকা শহর একদম অকেজো হয়ে পড়ে। এই দিকে আবার গ্রামের বাড়িগুলো, গ্রামের সাইডের যারা থাকেন তাদের অনেক সুবিধা। কারেন্ট না থাকলেও কি তারা বাহিরে বের হয়ে থাকতে পারছে, পানির ব্যবস্থা যদি ঘরের মধ্যে না থাকে ম্যানেজ হয়ে যায়। আর গ্যাসের চুলারও ওই রকম কোনো ঝামেলা থাকে না, তারা মাটির চুলাতে অনায়াসে রান্না করতে পারে। তো সব জায়গাতেই আসলে সুবিধা অসুবিধা সবই রয়েছে। ঢাকার মধ্যে যদি আমি থাকতে চাই, সেক্ষেত্রে উন্নত জীবনযাপন করব, কিছু অসুবিধাও তো মাঝে মধ্যে আমাকে ফেস করতে হবে। রান্নাবান্নার পর্ব শেষ করে বাঙের শরবত করেছিলাম, সেটা সাথে ছিল চিয়া সিড। আর এইটার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই ছবিটাই অ্যাড করে দিয়েছি। তো শরবতটা খেয়ে বেশ ফ্রেশ ফিল হচ্ছিল। তারপরের যে সংসারের টুকিটাকি কাজ ছিল সেটাই করে নিচ্ছিলাম। তবে এই কাজগুলো আমি একা করছিলাম না, সাথে কিন্তু আমার ছোট বোনও ছিল। প্রথম দিকে ছিল না, তবে পরে এসেও আমাকে বেশ হেল্প করলো। তো এখন জীবনটা আলহামদুলিল্লাহ বেশ সহজ হয়ে গিয়েছে। দুইটা মেয়েই খুব আন্ডারস্ট্যান্ডিং, এরা সবসময় চেষ্টা করে আমাকে যথোপযুক্ত সাহায্য করতে। আর আমাদের টুকিটাকি সব কাজ শেষ, আমরা ফ্রেশ হয়ে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা তিনজন একসাথে করছি। তার কারণ হচ্ছে, ওদের যেমন ডেইলি রুটিন থাকে খাওয়া দাওয়ার শেষে চলে যাওয়ার, তো ঠিক তেমনিই খাওয়া দাওয়ার পরে ওরা যাচ্ছে কোচিংয়ের উদ্দেশ্যে, এবং আমি অপেক্ষা করব ভাতিজির জন্য। ভাতিজির আসার কথা ছিল কিন্তু সে দেরি করছিল, কিন্তু ও আসবে আমি জানি, কারণ ওকে আমি বলে দিয়েছি যে দুপুরে তুমি এখানে খাওয়া দাওয়া করবে, তাড়াতাড়ি এসো। আর আমি অপেক্ষা করতে পারিনি, কারণ আমার কিছু মেডিসিনের ব্যাপার থাকে, সেগুলো আমার ঠিক টাইম মতো খেতে হয়, তাই আর অপেক্ষা করা হয়নি। আর ভাতিজি তো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। এখন এই সময়টাতে আমি একটু রেস্ট নিব, বিশ্রাম নিব, নিজের মতো সময় কাটাবো। যেটা এখন কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছে। আমরা মূলত যাচ্ছি, এখন প্রায় 9টা বাজে। আজকে আমার ভাতিজার একটা বিশেষ দিন, সেই দিনটাকে ঘিরেই মূলত আজকের এই সময়টুকুর জন্য আমরা যাচ্ছি।
ওইভাবে জন্মদিনটা পালন করা হয় না এখন আর আমাদের কোনো সদস্যরই, কারণ এই জিনিসটা পালন না করাটাই উত্তম। কিন্তু তবুও যেহেতু ছোট, সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। আজকের এই দিনটাতে ও এসেছে এই নতুন দুনিয়ায়, আমাদের পরিবারে জায়গা দখল করেছে, আমাদের পরিবারের সদস্য হয়েছে, এবং এজন্যই ওর প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করে আজকের এই দিনটিকে ঘিরে। তো আমার ভাতিজা তো এসে দেখছি খুব খুশি। আর আমার ভাতিজাকে তার বড় বোন এই স্পাইডারম্যানের এই খেলনাগুলো কিনে দিয়েছিল, এবং বাকি আরও কিছু তার গিফট রয়েছে। তো বড় বোনের গিফটের পরে এখন মূলত আমার ভাগ্নি আর ছোট বোন যে গিফট তাকে দিয়েছে, একটি চকলেট এবং এই গিফটটি, এটা কি সেটা খুলে দেখবে। আর ভাতিজা দেখলাম সুপার ডুপার এক্সাইটেড কি দিয়েছে সেটা দেখার জন্য। এবং আনফর্চুনেটলি ওর বড় বোনেরটা আর আমার ছোট বোনেরটা, ভাগ্নিরটা মিলে গিয়েছে, এবং সেটা দেখেও সে খুশিতে লজ্জা পেয়ে গিয়েছে। আর এখন দেখবে যে তার ফুপা তার জন্য কী নিয়ে এসেছে। তার ফুপা আজকে অফিস থেকে তার জন্য তাড়াতাড়ি চলে এসেছে। তার পছন্দের যে চিপস, তার পছন্দের ললিপপ এবং একটি গাড়ি এনেছে। তো আমি ভেবেছিলাম যে এই গাড়িটি বোধহয় এমনই, এটার আর কিছুই না। তো পরে এটা আসলে ওরা যখন চালালো, এটাকে আনপ্যাক করলো একদম ফুল, তখন এটা বুঝতে পারলাম যে এটার মেন আকর্ষণ হচ্ছে এটা থেকে লাইটিং হয় এবং একটা গান হয়। কপিরাইট ক্লেমের জন্য মূলত আমি এই গানটা দিতে পারলাম না, কিন্তু গ্যাংনাম স্টাইলের গানটা এটাতে হচ্ছিল। আর এটা দেখে আমার ভাতিজা খুব খুশি হচ্ছিল, মাঝে মাঝে লজ্জাও পাচ্ছিল ও এটা দেখে। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটলো আমাদের সন্ধ্যাটা, এবং যথারীতি আমার ভাবি আমাদের জন্য খাবারের আয়োজন করেছে। আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউবের মাধ্যমে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বাসায় চলে যাব। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।